আমরা দেখেছি প্রাক্তন সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁড়ি কাঁড়ি বই সেইগুলি কিন্তু গ্রন্থাগার দপ্তর বিভিন্ন গ্রন্থাগারে রাখতো, সেগুলোকে প্রচার করা হতো। সেই নিয়ে কি সিদ্ধান্ত আপনারা নিয়েছেন? দেখুন, এই বিষয়েও আমাদের সরকার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো সরকারিভাবেও ঘোষণা করা হবে। আপনারা এর আগেও জেনে গেছেন যে আমি একেবারে যেদিন দায়িত্ব নিই সেই দিনই একটা স্পষ্ট বাইক দিয়ে বলেছিলাম যে সরকারি লাইব্রেরিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এপাং ওপাং সপাং মার্কা যত বই রয়েছে প্রত্যেকটা বইকে লাইব্রেরি থেকে বের করে দেওয়া হবে। শুধু তারই বই নয়, যত অপ্রয়োজনীয় বই লাইব্রেরিতে রয়েছে প্রত্যেকটা বইকে বের করে দেওয়া। লাইব্রেরিতে ছাত্র যুবরা যায় বা অন্যান্য বিভিন্ন বয়সের মানুষজন যায়, সেখানে জ্ঞান বৃদ্ধির জন্য, আমাদের জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য। ছাত্র যুবরা আজকে কম্পারেটিভ পরীক্ষার জন্য যায়, তো সেখানে এপাং ওপাং ঝপাং করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি লিখবে ছাত্রছাত্রী? যিনি আজ এপাং ওপাং ঝপাং লিখছেন তিনি বলছেন চাকরি না পেলে চপের দোকান করো। তাহলে কি আমরা চপ কিভাবে ভাজবো, চপ কিভাবে বিক্রি করব, সেই বইটাও লাইব্রেরিতে পড়তে যেতে হবে? এপাং ওপাং ঝপাং এগুলো চলবে। আমাদের সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে গেছে। আগের দিনের যিনি গ্রন্থাগার মন্ত্রী ছিলেন, শুধু মাননীয় মুখ্যমন্ত্রী নয়, আমার কাছে এখন পর্যন্ত যতটুকু খবর আছে, আমারও খুব কম সময় হয়েছে চার্জ নেওয়া। আমি 11ই জুন সম্ভবত চার্জ নিয়েছি, 9ই জুন আমি মন্ত্রিত্ব পেয়েছি। তো সেই সময়কালের মধ্যে যতটুকু আমি অনুসন্ধান করতে পেরেছি, মানে যেটা বলা যায় সমর্থনে পাস হয়েছে, এটা নিয়ে তো কোনো কারোর মাথায় কোনো সন্দেহ থাকার কথা নয়, কারণ যে ধরনের সংখ্যাগরিষ্ঠতা আপনাদের এই মুহূর্তে হাউসে রয়েছে এবং দুটি বিলই খুব খুব ক্রুশিয়াল, এবং সেই ডিসকাশনের মধ্যে দিয়ে সেটা পাস হয়েছে। এই পর্ব শেষ করার আগে একটা প্রশ্ন কুইকলি রাখি, যে যেটা আপনি কিছুটা বললেনও, যে স্বাধীনতার 7 দশকের পরেও অনেক শ্রেণী রয়েছে, অনেক কমিউনিটি রয়েছে। সত্যি কি এই সংরক্ষণের প্রয়োজন, নাকি আপনাদের সরকার এমনভাবে কাজ করবে? কারণ যখন মনে করে দেখুন 2011-য় যখন প্রথমবার পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তন হলো, তার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল কিন্তু সেই সাচার কমিটির রিপোর্ট, যেটা দিয়ে মুসলিম সমাজের আর্থসামাজিক পরিস্থিতি কি, সেই সাচার কমিটির যে রিপোর্ট, সেটা কিন্তু কোথাও গিয়ে বামেদের বলা যেতে পারে পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছিল। এবং প্রশ্ন উঠেছিল যে এত বছর ধরে যে বাম সরকার, তারা মুসলিম ভোট ব্যাংক যদি বলা যেতে পারে, সেটা মুসলিম সমাজের সমর্থন নিয়ে তারা বারবার সরকার গঠন করছিল, তা সত্ত্বেও মুসলিম সমাজের এরকম দৈন্য দশা কেন আর্থসামাজিক? সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল সরকারের আমলেও আমরা দেখলাম যে এত 100-র বেশি যে সাবকাস্ট, তাদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হলো, আপনি নিজেই বললেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি এমন করবেন? কারণ যে প্রশ্নটা থাকছে যে বিজেপি সরকার আসার ফলে বিজেপির যে 207 জন জয়ী প্রার্থী তারা জিতে এসেছেন, তারা বিধায়ক হয়েছেন, কিন্তু তার মধ্যে কোনো মুসলিম ক্যান্ডিডেট নেই। কিন্তু আপনি সবকা সাথ সবকা বিকাশের কথাও বলছেন, সুতরাং আপনারা অভয় তো দিচ্ছেন, কিন্তু আপনারা কি করবেন যা দিয়ে মুসলিম সমাজকেও তাদের যে আর্থসামাজিক উন্নয়ন, সেটাকে আপনারা ইনশিওর করতে পারবেন, তাদের পরিস্থিতির বদল করতে পারবেন, তাদেরকে যাতে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার না করা হয় সেটাকে আপনারা ইনশিওর করতে পারবেন? দেখুন, এক্ষেত্রে ধর্মের ভিত্তিতে জনপ্রতিনিধি আসলেই উন্নয়ন হবে এটা নিশ্চিতভাবে বলা যায় না। যদি তাই হতো তাহলে ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল স্বাধীনতা, আলাদা পাকিস্তান হয়েছে। তো পাকিস্তানে তো সবাই বেশিরভাগ 99% মুসলিম ধর্মাবলম্বীর মানুষ জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়। সেই পাকিস্তান আজকে খাদ্যার ভাবে ভুগছে কেন? সেই পাকিস্তানের অর্থনীতি তলানিতে কেন? সুতরাং ধর্মের ভিত্তিতে জনপ্রতিনিধি জিতে আসলেই উন্নয়ন হবে, এ ধারণা ভ্রান্ত ধারণা। কারণ আমাদের ভারতবর্ষ, আমাদের সরকার, আজকের যে কেন্দ্রের বিজেপি সরকার, সেই সরকার যেদিন ক্ষমতায় এসেছিল সেই দিনে ভারতের অর্থনীতির যে হাল ছিল, আজকে ভারতবর্ষের অর্থনীতি বিশ্বের 4র্থ অর্থশক্তি হিসেবে উঠে এসেছে। এটা সম্ভব হয়েছে সরকারের দক্ষতা, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা করে সেগুলোকে বাস্তবে রূপায়ণ করা, তার জন্য সম্ভব। আজকে আমরা শুধু অর্থনীতিতে মজবুত, আমরা সামরিক শক্তিতে বলিয়ান হয়েছে,
আমরা বিদেশ নীতিতে আত্মনির্ভর অর্থাৎ স্বনির্ভর হয়েছি। আজকে সারা পৃথিবী ভারতের দিকে তাকিয়ে থাকছে, সারা পৃথিবী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি সিদ্ধান্ত নিচ্ছে সেদিকে লক্ষ্য রাখছে। ঠিক তেমনি ভাবে বাংলার ক্ষেত্রে আমাদের যে সরকার ৮০ বছর ধরে যে বাংলা শুধু পিছিয়েছে, সেই বাংলায় আজ থেকে ২ মাস আগে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে সামনে রেখে আমরা সরকার গঠন করি। আমাদের বিশ্বাস কেন্দ্রে মাননীয় মোদীজির নেতৃত্বে যেভাবে সরকার এগিয়ে চলেছে, সুনির্দিষ্ট পরিকল্পনা করে বাস্তবের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনাকে নিয়ে, ঠিক তেমনি ভাবে বাংলার ক্ষেত্রেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনা করে প্রয়োজন উপযোগী পরিকল্পনাকে বাস্তবায়িত করে এ বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, যে বাংলার প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষের সার্বিক বিকাশ করবে। বেশ, গৌরীবাবু, এই দফতরের নিয়ে তো প্রশ্ন আমরা করলাম এবং এটা নিয়ে আলোচনা হলো, কিন্তু দুটো প্রশ্ন না করে থাকতে পারছি না। আপনি গ্রন্থাগার মন্ত্রীও বটে। আমরা দেখেছি প্রাক্তন সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁড়ি কাঁড়ি বই, সেইগুলি কিন্তু গ্রন্থাগার দপ্তর বিভিন্ন গ্রন্থাগারে রাখতো, সেগুলোকে প্রচার করা হতো। সেই নিয়ে কি সিদ্ধান্ত আপনারা নিয়েছেন? দেখুন, এই বিষয়েও আমাদের সরকার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো সরকারি ভাবেও ঘোষণা করা হবে। আপনারা এর আগেও জেনে গেছেন যে আমি একেবারে যেদিন দায়িত্ব নিই সেই দিনই একটা স্পষ্ট বাইক দিয়ে বলেছিলাম যে সরকারি লাইব্রেরিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এপাং ওপাং সপাং মার্কা যত বই রয়েছে প্রত্যেকটা বইকে লাইব্রেরি থেকে বের করে দেওয়া হবে। শুধু তারই বই নয়, যত অপ্রয়োজনীয় বই লাইব্রেরিতে রয়েছে প্রত্যেকটা বইকে বের করে দেওয়া। লাইব্রেরিতে ছাত্র যুবরা যায় বা অন্যান্য বিভিন্ন বয়সের মানুষজন যায়, সেখানে জ্ঞান বৃদ্ধির জন্য, আমাদের জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য। ছাত্র যুবরা আজকে কম্পারেটিভ পরীক্ষার জন্য যায়, তো সেখানে এপাং ওপাং ঝপাং করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি লিখবে ছাত্রছাত্রী? যিনি আজ এপাং ওপাং ঝপাং লিখছেন তিনি বলছেন চাকরি না পেলে চপের দোকান করো। তাহলে কি আমরা চপ কিভাবে ভাজবো, চপ কিভাবে বিক্রি করব, সেই বইটাও লাইব্রেরিতে পড়তে যেতে হবে? এপাং ওপাং ঝপাং এগুলো চলবে। আমাদের সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে গেছে। আগের দিনের যিনি গ্রন্থাগার মন্ত্রী ছিলেন, শুধু মাননীয় মুখ্যমন্ত্রী নয়, আমার কাছে এখন পর্যন্ত যতটুকু খবর আছে, আমারও খুব কম সময় হয়েছে চার্জ নেওয়া। আমি 11ই জুন সম্ভবত চার্জ নিয়েছি, 9ই জুন আমি মন্ত্রিত্ব পেয়েছি। তো সেই সময়কালের মধ্যে যতটুকু আমি অনুসন্ধান করতে পেরেছি, বিগত দিনে যিনি লাইব্রেরি মন্ত্রী ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী,